ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম রাতের ছায়ায়। আজকের গল্পটি কবরের ডাক পর্ব ৫। রুমি একে একে আত্মাদের গল্প শুনতে শুরু করলো। কেউ বলল আমার মৃত্যু ছিল একটা দুর্ঘটনা নয়, খুন। আরেকজন ফিসফিস করে জানালো আমার স্মৃতিটা এখনও পৌঁছায়নি, মা আজও অপেক্ষা করে। আরও একজন কাপা কণ্ঠে বলল আমার মৃত্যুর জন্য যাকে দায়ী করা হয়েছে সে নির্দোষ। প্রতিটি আত্মা যেন এক এক টুকরো রহস্য, তাদের না বলা কথা জমে আছে কবরের অন্ধকারে। রুমি শুনে যাচ্ছিল, কান্না চেপে রেখে। তৃষ্ণার শেষে বলল, তুই সব শুনেছিস, এখন ফিরতে হবে। কিন্তু মনে রাখিস, তুই যদি কথা ভুলে যাস আর তোকেও তারা ফিরতে দেবে না। এক ভয়াবহ ঝড় বয়ে গেল চারপাশে। রুমি হঠাৎ তার চোখ খুলে দেখে সে হসপিটালের বেডে শুয়ে আছে। তার বন্ধুরা বলল, তুই কবরস্থানে অজ্ঞান হয়ে পড়েছিলি, অনেক খুঁজে তোকে উদ্ধার করে এনেছি। রুমি চুপ করে, সে জানে তার কাজ এখন থেকে শুরু। একটা একটা করে সে আত্মাদের গল্প লিখে ছাপা শুরু করলো, মানুষের সামনে আনলো সত্যি। কিন্তু একদিন রাতে সে আবার একটি বার্তা পেল ফোনে। সবাই শান্তি পেলেও আমি পাইনি রুমি, তুই কথা রাখিসনি। এবার তৃষ্ণার চোখে আগুন।